হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুরে বেড়াতে কার না ভালো লাগে, আর বিদেশ ভ্রমণ হলে তো কোনো কথাই নেই। গোটা বিশ্বে ছড়িয়ে আছে বহু বিমানবন্দর, আর সেখানে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করছে বিভিন্ন বিমানবন্দর দিয়ে। আর এদের মধ্যে এমন কিছু বিমানবন্দর আছে যা তার পরিষেবা ও সুবিধার জন্য সারা বিশ্বে পরিচিত। চলুন আজকে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় 10টি বিমানবন্দর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। কিং ফাহাদ বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত বিমানবন্দরটির মোট আয়তন ৭৭,৬০০ হেক্টর। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্দরটির মাত্র ৩,৬৭৫ হেক্টর এলাকা ব্যবহৃত হচ্ছে, যা বন্দরটির মোট আয়তনের ৫%-এরও কম। যদি শুধু কার্যকর এলাকার কথা বলা হয় তাহলে বন্দরটির তালিকায় অনেক নিচে নেমে যাবে। ১৯৯৯ সালের নভেম্বরে চালু হওয়া বন্দরটি যাত্রী পরিবহনের দিক থেকে অনেক পেছনের সারির বন্দর। বছরে মাত্র ১ কোটির মতো যাত্রী বন্দরটি ব্যবহার করে থাকে। তাই বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরটি সবচেয়ে কম উৎপাদনমুখী। কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর। কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে না থাকলেও আয়তনে সবচেয়ে বড়গুলোর একটি। মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরে অবস্থিত বন্দরটিতে অন্যান্য সুবিধার মধ্যে অন্যতম হল এখানে বিমান মেরামতের ব্যবস্থা রয়েছে। ১৯৫০ সালে স্থাপিত বন্দরটির আয়তন ৪,৩২০ হেক্টর। এতে ৩টি টার্মিনাল, 2টি পিচঢালা রানওয়ে ও 1টি কংক্রিটের রানওয়ে রয়েছে। এই বন্দরটি দিয়ে ২০১৬ সালে প্রায় ১,১০,০০,০০০ যাত্রী চলাচল করেছে। ইনচেন আন্তর্জাতিক বিমানবন্দর। ইনচেন আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় বিমানবন্দর। এখানে প্রতি বছর ৪১.৭ মিলিয়ন যাত্রী আসেন। ২০০১ সালে যাত্রা শুরু করা বন্দরটি বিশ্বের ২৪তম ব্যস্ত বিমানবন্দর। এই বিমানবন্দরের সবথেকে অনন্য বিষয় হলো এখান থেকে মাত্র ১৯ মিনিটেই আপনি সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে চড়তে পারেন, অথবা বিমান থেকে নেমে গন্তব্যে ফেরার প্রস্তুতি নিতেও পারেন। ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের ৫২তম পররাষ্ট্রমন্ত্রী জন ফাস্টার ডুলেসের নামে স্থাপিত ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরটি বাল্টিমোর ওয়াশিংটন এলাকার প্রধান ৩ বিমানবন্দরের অন্যতম। আয়তনের সেরা ৩-এ থাকলেও যাত্রী পরিবহনের দিক দিয়ে বন্দরটি পিছিয়ে রয়েছে। ২০১৬ সালে বন্দরটি দিয়ে প্রায় ২,৬০,০০,০০০ মতো যাত্রী চলাচল করেছে। এই বন্দরটির আয়তন ৫,২০০ হেক্টর। বন্দরটিতে প্রধান টার্মিনালের পাশাপাশি 2টি সাব টার্মিনাল এবং 4টি কংক্রিটের রানওয়ে রয়েছে। সুবর্ণভূমি বিমানবন্দর। সাধারণভাবে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত সুবর্ণভূমি বিমানবন্দর আয়তনে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম বিমানবন্দর। বিমানবন্দরটি এই তালিকায় থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি বিমানবন্দরের একটি। এই বিমানবন্দরের মোট আয়তন ৩,২৪০ হেক্টর। বন্দরটিতে বিশ্বের সবচেয়ে উঁচু কন্ট্রোল টাওয়ারগুলোর একটি সহ একক ভবনের টার্মিনালের জন্য বিমানবন্দরটি বিখ্যাত। এশিয়ার ৯ম ব্যস্ততম বিমানবন্দরটি দিয়ে ২০১৬ সালে প্রায় ৫,৬০,০০,০০০ যাত্রী চলাচল করেছে। সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর। সাংহাই শহর থেকে ৩০ কিলোমিটার দূরের বিমানবন্দরটি শহরটির 2টি বিমানবন্দরের একটি। বন্দরটি বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ও সাংহাই এয়ারলাইন্সের প্রেতাশ্রয় হিসেবে ব্যবহৃত হয়। সাংহাই পুডং আন্তর্জাতিক বন্দরটি এশিয়ার ৫ম ব্যস্ততম বিমানবন্দর। বন্দরটি দিয়ে ২০১৬ সালে ৬,৬০,০০,০০০ মতো যাত্রী চলাচল করেছে। তবে কার্গো পরিবহনে বন্দরটি বিশ্বের ৩য় স্থানে রয়েছে। প্রায় ৪,০০০ হেক্টর আয়তনে বন্দরটিতে 2টি টার্মিনাল ও 5টি কংক্রিটের রানওয়ে রয়েছে। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে অবস্থিত বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবন্দর। আর বিশ্বের ২য় বৃহত্তম বিমানবন্দরটির আয়তনে ৩য় স্থানে থাকা ডালাস বিমানবন্দরটির প্রায় দ্বিগুণ। বন্দরটির মোট আয়তন ১৩,৫৭০ হেক্টর। 6টি কংক্রিটের রানওয়ের বন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। ২০১৬ সালে প্রায় ৫,৮০,০০,০০০ যাত্রী পরিবহন করা বন্দরটি বিশ্বের 18তম অবস্থানে ছিল। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরটি মিশরের ব্যস্ততম ও আফ্রিকার ২য় ব্যস্ততম বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দরটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। কায়রো বিমানবন্দরের আয়তন ৩,৭০০ হেক্টর। আয়তনে বড় হলেও যাত্রী পরিবহনের দিক দিয়ে বন্দরটি শীর্ষ তালিকায় নেই।
পিরামিডের দেশের বন্দরটিতে 3টি টার্মিনাল ও 3টি পিচ ঢালা রানওয়ে রয়েছে। মিউনিক বিমানবন্দর জার্মানির দ্বিতীয় প্রধান বিমানবন্দর মিউনিক। যাত্রী সেবা প্রদানের তালিকায় বিমানবন্দরটি সবসময় প্রথম সারিতেই থাকে। বিশ্বের বিলাসবহুল বিমানবন্দরের তালিকাতেও এর নাম বরাবরের মতোই রয়েছে। ইউরোপের সপ্তম ব্যস্ত বিমানবন্দরটি প্রতি বছর 38.7 মিলিয়ন মানুষ ব্যবহার করে থাকে। মিউনিক বিমানবন্দরের চমৎকার একটি দিক হলো এই বিমানবন্দরের সঙ্গে পুরো শহরের যোগাযোগ রয়েছে। স্থাপত্য শৈলীতেও যাত্রীদের চমকে দিতে জুড়ি নেয় মিউনিক বিমানবন্দরে। রঙিন কাঁচে মোড়ানো গোটা এয়ারপোর্ট এতটাই বিশাল যে হাতে সময় থাকলে বিমানবন্দরটি ঘুরে আসার জন্য আলাদা ট্যুর প্যাকেজ নিতে পারেন। সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্রের এই বিমানবন্দরটি যাত্রী বহনের দিক থেকে শীর্ষ বন্দরগুলোর মধ্যে না থাকলেও আয়তনের দিক দিয়ে তা বিশ্বের 10 নম্বরে আছে। 2016 সালে বন্দরটি দিয়ে প্রায় 2,30,00,000 যাত্রী চলাচল করেছে। তবে বন্দরটির মোট আয়তন 3,116 হেক্টর। যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটি থেকে 6.5 কিলোমিটার দূরের বিমানবন্দরটিতে 3টি পিচ ঢালা রানওয়ে, 1টি কংক্রিটের রানওয়ে ও 3টি পিচ ঢালা হেলিপ্যাড রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।